বান্দা, তুই যে অন্ধকার কবরে চলে আসবি, তুই যে অন্ধকার কবরে চলে আসবি আমি আল্লাহর হুকুম হলে, কিন্তু আমি আল্লাহ যে তোকে যে দুনিয়ার মাঝে মেহমান হিসেবে পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি, তুই কি করেছস? বান্দা আল্লাহর কাছে প্রশ্ন রাখে, ও আমার আল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি যখন ইশারা দিব জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। বান্দা প্রশ্ন করে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, ও আমার মালিক, আপনি আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলে, রে আমার বান্দারা রে, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মাঝে পাঠিয়েছি, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহকে সিজদা করবি, আমি আল্লাহকে সিজদা করবি, আমি আল্লাহকে রুকু দিবি। হায় রে নামাজে যাইয়া, মুনাজাতে যাইয়া দুইটা চোখের পানি চাইরা আমি আল্লাহর দরবারে কান্না করবি। আর তুই বান্দা যতই গুনাহ করস না কেন, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইস না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাঝে বান্দা পাঠায় একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমার আল্লাহ বলে, বান্দারে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এখন আসলে পাতানি শুনে বাবা, এ যুবকের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, এ জগতের বান্দারা রে, তোমরা বান্দারা আমি আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে কখনো শুনিও নাই, আল্লাহর কথা শুনেছি কিন্তু আল্লাহকে কখনো স্বচক্ষে দেখি নাই। এই জন্য আমাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি তো বলেছেন আপনাকে ভয় করার জন্য গো আল্লাহ, আপনাকে তো দেখি নাই, না দেখে কিভাবে ভয় করব? আমার আল্লাহ বলে, জগতের বান্দারে, ও জগতের বান্দারা রে, আমি আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আনা মেরাতুল্লাহ, আমার রসুল হইল আল্লাহ দেখার আয়না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাকে দিয়া কয়, জগতের উম্মত, এই উম্মতের দলে রে, আমি রসুল হইলাম আল্লাহ দেখার আয়না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভিতরে লালন করতে হবে, আল্লাহর তাকওয়া অন্তরে লালন করতে হবে, আল্লাহর ভয় ভীতি অন্তরের মাঝে লালন করতে হবে। আল্লাহর ভয় যদি লালন করতে হয়, পাতানিশের যুবক, পাতানিশের মুরব্বী বাবারা, আপনারা সকলে জবান খুলে বলবেন, আমরা সবাই নবীজির মোহাব্বত চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মাঝে কত সুন্দর ভাষায় কয়, রে আমার জগতের বান্দা, ও জগতের বান্দারা রে, যদি আমি আল্লাহকে পাইতে হয় তাহলে আমার রসুলকে ধরো, আমার রসুলকে পাইলেই আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে। আর যারা রসুলকে পান নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ করে দিয়েছেন। আমার আল্লাহ বলে, বান্দারে, তোমরা যারা রসুলকে দেখেন নাই, রসুলকে পাও নাই, তোমরা ওয়াল্লাযিনা আমানু, দুনিয়ার মাঝে কিছু ইমানদার বান্দারা আছে, তাদের কাছে যাও, তাদের কাছে তাদের সঙ্গ ধরো, তাদের কাছে যাও, তাদের সোহবতে থাকো, তাদেরকে পাইলেই রসুলকে পাইবা। আর যদি রসুলকে পাইয়া যাও তাহলে আমার আল্লাহকে পাইয়া যাইবা। এবার আবারও জবানটা ছেড়ে দিয়ে আওয়াজ তুলে বলতে হবে, আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? হায় রে যুবক, এ পাতানিশের মুরব্বী বাবা, আমরা যতই ইবাদত করি, যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, হায় রে আমার পাতানিশের বাবা জিরা রে, ও আমার পাতানিশের বাবারা, আমার আল্লাহর যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, আমার আল্লাহ বলে যে ইবাদতের মাঝে আমার নবী খুশি না, যে ইবাদতের মাঝে আমার নবী নারাজ, ওই ইবাদত আমি আল্লাহ কবুল করি না। আর
আর যেই ইবাদতের মাঝে আমার নবী থাকবে, আমার নবী খুশি থাকবে, ওই ইবাদতটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেই। উচ্চ কণ্ঠে বলুন না বাবা সুবহানাল্লাহ, আর জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। এই জন্য বলি পাতা নিশার বাবা, ও আমার মুরব্বী বাবারা রে, আমার নবীর মোহাব্বত কেমন, আমার নবীর মোহাব্বতটা কেমন রাখতে হবে। আমার নবীকে এই দুনিয়ার অনেকে চিনছে, কত বেঈমান, কত কাফের